আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিস ক্রিয়েশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সকালে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনাদের জন্য খুব সুন্দর একটা পাতা টিউটোরিয়াল নিয়ে আসলাম আজকে। আর আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আছে, আপনারা অবশ্যই যারা আজকে নতুন আমার এই চ্যানেলটা দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। আর যারা নতুন আপুরা কাজ শিখতে চান তারা অবশ্যই আমার হ্যাপিস ক্রিয়েশন 2.0 এই চ্যানেলটা ভিজিট করবেন। ওইখানে একদম বেসিক থেকে সব কাজ আছে। যারা শিখতে চান এবং কি সুইচ কোন সুতার সাথে কোন সুইচ ইউজ করবেন সেই টিউটোরিয়ালটা আছে আমার ওই চ্যানেলে। আপনারা 2.0 চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবার আমার এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এটা খুব সুন্দর এবং সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি। আপনারা যারা দেখছেন, যারা করেন সবসময় কাজ তারা তো পারবেন, আর যারা একেবারেই নতুন আপুরা তারাও এটা দেখি অনায়াসে তৈরি করে নিতে পারবেন। এই সুন্দর টিউটোরিয়ালটা করার জন্য আমি নিয়েছি 9 তারের এই সুতা, আর আমার আছে আজকে 1.25 mm এই সুইচটা। আশা করছি সম্পূর্ণ ভিডিও আপনারা আমার সাথে থাকবেন। তাহলে চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আমি স্লিপ নটটা দেখাচ্ছি, বিশেষ করে নতুন আপুরা যারা একদম প্রথম নতুন আজকে আমার ভিডিওটা দেখতেছেন তারা যাতে খুব সহজ পদ্ধতিতে স্লিপ নটটা করতে পারে সেই জন্য আমি সহজভাবে দেখাচ্ছি। দেখুন, আমরা সুতাটাকে এইভাবে ধরবো, এই যে এইভাবে ধরে একটার উপর একটা এইভাবে দিয়ে, এইভাবে দেওয়ার পর এইখান থেকে দেখুন এইভাবে দেওয়ার পর আমরা এটা এইভাবে ধরার পর এটা এইভাবে দিয়ে, এই দেখুন এইভাবে দিয়ে এখান থেকে দেখুন আমাদের স্লিপ নটটা হয়ে গেল। আবারও দেখাচ্ছি, এইভাবে ধরে এইভাবে দিব, এই আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে আমরা এইভাবে আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে এইভাবে ধরে, এইভাবে ধরার পর এদিকে কিন্তু এইভাবে থাকবে, এটার উপর সুতার উপর এই সুতা থাকবে। সুতা থাকার পর আমরা এটা এখানে এভাবে দিয়ে দেখুন আমাদের স্লিপ নটটা রেডি। এবার চেন করে নিচ্ছি। এখানে আমাদের একটা চেন অলরেডি হয়ে গেছে, এখন আবারও 4টা চেন করে নিচ্ছি। 1 2 3 4, 4টা চেন করে নিয়েছি। 4টা চেন করবো, প্রথম যে চেনটা আছে ওই চেন থেকে একটা লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। আমি একটা স্লিপ স্টিচ করে নিলাম। এবার আবারও আমি এখানে 4টা চেন করে নিচ্ছি। 1 2 3 4, এখানে 4টা চেন করে নিয়েছি। এবার আমরা ত্রিপল কুচি করব। 1 2, সুইচের মাথায় 2বার সুতা পেঁচিয়ে নিয়ে আমরা যে চারকেলটা করেছি ওই চারকেলের থেকে আমরা এটা করে নিব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, এখন আবারও 2টা লুপ বের করে দিলাম। আবারও দেখুন 1 2, সুইচের মাথায় 2বার সুতা পেঁচিয়ে নিয়েছি। আবারও একই সার্কেল থেকে আমরা প্রথমবার 2টা লুপ, দ্বিতীয়বার আবারও 2টা লুপ, আবারও 2টা লুপ, আবারও 1 2, 2বার পেঁচিয়ে নিয়ে প্রথমে 2টা লুপ, আবারও 2টা লুপ, আবারও 2টা লুপ। এইভাবে এখানে আমরা প্রথমে যে 4টা চেন করেছি ওইটা সহজ আমাদের এখানে 4টা হয়েছে, কিন্তু এটা ছাড়া আমরা এইভাবে ত্রিপুর কুচিয়ে এখানে এইভাবে ত্রিপুর কুচিয়ে এখানে আমি 6টা করে নিব। 3টা করেছি আর 3টা করে নিব, এটা সহ আমাদের 7টা হবে। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। আমাদের ঘর এখানে কয়টা হয়েছে দেখুন, 1 2 3 4 5 6 7, 7টা। এবার আমরা এখানে 2টা চেন করে নিব। 1 2, 2টা চেন করে নিয়েছি। 2টা চেন করে আবারও আমরা আগের মতো রিপিট কাজটা এখানে করব। প্রথমে 2টা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও আগের মতো সুইচের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে আমরা প্রথমে 2টা লুপ, তারপর 2টা লুপ, আবারও 2টা লুপ। এইভাবে আমি আবারও এখানে 6টা কমপ্লিট করে ফিরছি। দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম।
এবার এবারের কাজটা দেখুন, এখানে আমি এখানে এবারও 4টা চেইন করে নিচ্ছি। 1 2 3 4, 4টা চেইন করার পর এই 4টা চেইন কিন্তু আমরা এখানে মাঝখানে একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিব। দেখুন এই 4টা চেইন এইভাবে সুতা একটা টেনে নিব। টেনে নেওয়ার পর ফলে আমাদের এখানে সুইসের মাথায় 2টা সুতার লুপ আছে। দেখুন এই 2টা লুপ আমি একসাথে বের করে দিব। এবার দেখুন, এবার আমরা এখানে কাজটা করব, অর্থাৎ এখানে আমরা সিঙ্গেল কুশি করে নিব 4টা। এই যে 4টা প্রথমে চেইন করেছিলাম ওই 4টা চেইনের মধ্যে 1 2 3 4, আমরা এখানে 4টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার আমরা এই চেনের মধ্যে আবারও একটা সিঙ্গেল কুশি এই চেন থেকে করে নিব। দেখুন এইভাবে সিঙ্গেল কুশি করে নিয়েছি। এবার পরবর্তী কাজটা আমরা এই চেনে করব। এই চেনে দেখুন আমরা এইভাবে ডাবল কুশি করার পর আমাদের এখানে 3টা লুপ আছে, এই 3টা লুপ একসাথে বের করে দিব। এখন আমরা আবারও এখানে করে নিচ্ছি একসাথে। আমরা কিন্তু এখানে 2বার করে নিচ্ছি, 3টা করে লুপ একসাথে বের করে দিলাম। এখন আমাদের দেখুন আমাদের এখানে 3টা চেইন আছে। এবার 3টা চেইনের মধ্যে কাজটা করব। 3টা চেইনের মধ্যে আমরা ডাবল কুশি করে নিব। এই প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও ডাবল কুশি করে নিচ্ছি। প্রথমে 2টা লুপ, আবারও 2টা লুপ, আবারও একইভাবে 3বার ডাবল কুশি করে নিচ্ছি আমরা। এবার দেখুন আমরা ফাঁকা করে কাজটা করব। ফাঁকা করে আমরা একটা ডাবল কুশি, 2টা ডাবল কুশি, ফাঁকা করে আমরা কিন্তু 2টা ডাবল কুশি করেছি। এবার কিন্তু আমরা এখানে একটা ত্রিপল কুচি করব। দেখুন সুইসের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়েছি। পেঁচিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা ঠিক এইভাবে একটা লুপ টেনে নিয়ে আবারও প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম। এবার আমাদের সুইসের মাথায় 2টা লুপ আছে, এই 2টা লুপ আমরা বের করে দিলাম। দেখুন আমাদের কাজটা এইভাবে হবে। এবার একটা চেইন করে নিচ্ছি। এবার আমি আবারও একটা চেইন করার পর এখানে 1 2, 2টা লুপ নিয়ে আবার একটা ত্রিপল কুচি করে নিচ্ছি। 1 2 3, আমরা কিন্তু ফাঁকা করেই করতেছি। এখন আবার ডাবল কুশি করে নিব 2টা। আমরা এদিকেও প্রথমে 2টা ডাবল কুশি করেছিলাম, একটা ত্রিপল কুশি করেছি। এখন আবারও একটা ত্রিপল কুশি করে ও আবারও 2টা ডাবল কুশি করে নিচ্ছি একই ফাঁকা ঘরের মধ্যে। এবার আমরা ঠিক এদিকের মতো আবারও 3টা ডাবল কুশি করে নিব। চেইনের থেকে আমরা কিন্তু ডাবল কুশিগুলো করব চেইনের থেকে। 1, দেখুন এই চেইনের থেকে নিচ্ছি আমরা 2, 3টে ডাবল কুশি করে নিয়েছি। এবার দেখুন আমাদের এখানে কাজটা, এখানে আমরা প্রথমে 3টা লুপ একসাথে ত্রিপল কুচির মতো একসাথে বের করে দিব। এখানে 2বার করব একই কাজ। এখানে আবারও এখানে করব একবার, একটা চেনে 2বার, একটা চেনে একবার করে আমরা ত্রিপল কুচির মতো করে নিব, কিন্তু 3টা লুপ একসাথে বের করে দিব।
বের করে দিলাম। এবার এই ফাঁকা করে গিয়ে আমরা একটা সিঙ্গেল কুশি করব। আমরা ঠিক আবারও আগের মতো 4 বার সিঙ্গেল কুশি করে নিচ্ছি। প্রথমে একবার করেছি, এবার আবার 4 বার করে নিব, মোট 5 বার। 1 2 3 4। দেখুন এখানে আমরা 4 বার সিঙ্গেল কুশি করে নিয়েছি। আমাদের ডিজাইনটা দেখুন। এবার দেখুন আমি এই মাঝখানে, আমাদের মাঝখানে যেটা ছিল, এই মাঝখানে আমরা আবার একটা স্লিপ স্টিচ করে নিচ্ছি। স্লিপ স্টিচ করব একবার, আবার একটা চেইন করব। 1 2। দেখুন আমরা চেনের মধ্যে থেকে একবার লুপ টেনে নিয়ে একটা স্লিপ স্টিচ করতেছি, আবার সাথে একটা সুতা দিয়ে চেন করে নিচ্ছি। 3 4 5 6টা করে নিয়েছি। এবার আমরা এখানে আমাদের এখানে যে লাস্ট ত্রিপল কুচি করছিলাম, এখানে এটার আগ পর্যন্ত আমরা একই নিয়মে কাজটা করে নিব। 1 2 দুইটা চেইন করে, দুইটা চেইন করার পর আমরা এখানে যে দুইটা লুপ আছে, এই দুইটা লুপ থেকে আমরা একটা পিকক ডিজাইন করে নিব। দেখুন সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম। এবার আমরা ফাঁকা করে চলে আসছি। ফাঁকা করে একটা প্রথমে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। সিঙ্গেল কুশি করার পর আমরা এখানে দুইটা চেইন করে নিচ্ছি। 1 2 দুইটা চেইন করার পর এখানে আমরা যে দুইটা লুপ আছে, লুপ থেকে আমরা 1 2 দুইটা চেইন করে নিয়ে আমরা দুইটা চেইন থেকে একটা লুপ টেনে নিয়ে আমরা একটা পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এখন আমরা আবারও ঠিক আগের মতো একটা প্রত্যেক চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে একটা চেইন করে নিব। দেখুন আমরা চেইনের থেকে স্লিপ স্টিচ করে একটা চেইন, প্রত্যেক চেইনে করতেছি কিন্তু আমরা কাজটা। আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করে দিবেন, আমার নতুন আপুরা যেন কাজটা দেখে শিখতে পারে। দেখুন আমাদের খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। দেখুন আপনি সম্পূর্ণ অফ ক্যামেরায় সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসছি। এখন আর একটা আছে আমাদের বাকি।
এখানে আমরা একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশি করার পর এবার এখানে চেইন করে নিচ্ছি। 1 2 3 4 চারটে চেইন করে নিয়েছি। চারটে চেইন করে কাজটা ঘুরিয়ে নিয়ে চারটে চেইন করে নিয়েছি আমরা। এবার কাজটা ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এখন আমরা এখানে 1 2 3 4 চারটা সিঙ্গেল কুশি করে নিব। চেইনের পাশ থেকে চেইন থেকে আমরা চারটা সিঙ্গেল কুশি করে নিব। চার দেখুন আমাদের খুব সুন্দর ডাটা সহ পাতা রেডি। এবার এইটা আমি এখানে নিডলের মাধ্যমে, আপনারা চাইলে এটা কেটে নিয়ে নিডলের মাধ্যমে এখানে জয়েন করে দিতে পারেন। আমি এটা সুচ দিয়েই জয়েন করে দিব। এখানে একটা চেইন করে নিয়েছি। একটা চেইন করে নেওয়ার পর আমি সুতাটা কেটে নিব। যেহেতু একটা চেইন করেছি সেজন্য আমাদের আর সুতাটা এখানে বের হবার সম্ভাবনা নাই। এখন আমি এটা এখানের মধ্যে এভাবে হাইড করে দিব। আপনারা নিডল দিয়ে এটা সুন্দর করে এভাবে হাইড করে নিতে পারেন। দেখুন আমাদের খুব সুন্দর ডাটা সহ পাতা, খুব সুন্দর একটা পাতা রেডি হয়ে গেল। আশা করছি কাজটা আপনাদের অনেক ভালো লেগেছে এবং এতক্ষণ আপনারা সবাই আমার সাথে ছিলেন। আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।